নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফের ডুয়ার্সের চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ। বাতাবাড়ি চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি স্ত্রী চিতা, স্বস্তিতে বাগান শ্রমিকরা। তিস্তার ভয়াবহ ভাঙন বাহির চরে, নদী গর্ভে বিলীন অঙ্গনবাড়ি কেন্দ্র ও প্রাথমিক স্কুল। ভাঙন রোধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি। পায়ে হেঁটে 450 কিলোমিটার পাড়ি দিল চালসার যুবক। লক্ষ্য ঝাড়গ্রামের বাবাধাম দর্শন। পুজো দিয়ে সকলের আশীর্বাদ দিয়ে যাত্রা শুরু বিকাশের। এখন বিস্তারিত সংবাদ। ফের ডুয়ার্সের চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ। রবিবার সকালে মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানের বন দপ্তরের খাঁচা পাতায় বন্দী হলো একটি স্ত্রী চিতাবাঘ। ডুয়ার্সের চা বাগান গুড়িতে কম বেশি চিতাবাঘের উপদ্রব মাঝে মধ্যেই লক্ষ্য করা যায়। বেশ কিছুদিন ধরে বাতাবাড়ি চা বাগানেও চিতাবাঘের উপদ্রব চলছিল। আতঙ্ক ছড়িয়েছিল চা বাগানে। স্থানীয়দের দাবিতে বনকর্মীরা কয়েকদিন আগে বাতাবাড়ি চা বাগানের 5 নম্বর সেকশনে খাঁচা পাতে। এদিন ভোরে শ্রমিকরা গর্জন শুনতে পেয়ে কাছে গিয়ে দেখে বন দপ্তরের পাতা খাঁচায় আটক হয়েছে চিতাবাঘ। খবর চাউর হতে এলাকায় ভিড় জমায় প্রচুর মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা খাঁচাবন্দি চিতাবাঘটিকে নিয়ে গেলে কিছুটা হলেও আতঙ্ক মুক্ত হয় চা বাগান। বনকর্মীদের সূত্রে খবর, উদ্ধার হওয়া চিতাবাঘটি স্ত্রী চিতাবাঘ। বর্তমানে সুস্থ আছে। প্রাথমিক পর্যবেক্ষণের পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। সরকারি জমি দখল করে স্থানীয় নির্মাণ করেছিল একাংশ বাসিন্দা ও দোকানদারেরা। এবার দখল মুক্ত করতে প্রথমে মাপজোক শুরু করলেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ও কর্মীরা। বৃহস্পতিবার ধূপগুড়ি শহরের বটতলা এলাকায় মাপজোকের কাজ শুরু করে প্রশাসনিক কর্মীরা। অভিযোগ উঠেছে মূলত রাস্তা থেকে দুপাশের 10 ফুটের বেশি অংশ দখল করে রয়েছে। পূর্ত দপ্তরের আওতায় থাকা এই রাস্তার দিকে এখনো কোনো আধিকারিকই নজর দেয়নি। তবে মুখ্যমন্ত্রীর দখলমুক্ত করার কথা ঘোষণা করতেই উঠে পড়ে লেগেছে প্রশাসনিক কর্তারা। কিন্তু অভিযান চালানোর আগে কতটা দখল হয়ে রয়েছে সে বিষয়ে স্পষ্ট ধারণা নিতেই মাপঝোক বলে জানিয়েছেন আধিকারিকেরা। এদিকে ধূপগুড়ি মহকুমা প্রশাসন অবশ্যই কোন রকম দখল বরদাস্ত করবে না বলে স্পষ্ট বলেন। পাশাপাশি সমস্ত দখল নিয়ে প্রথমে মাপঝোক ও পরে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন। এর মধ্যে অবশ্য পঞ্চায়েত দপ্তর, এশিয়ান হাইওয়ে, জেলা পরিষদ সহ অন্যান্য সরকারি জমির খোঁজও নেওয়া হয়েছে। মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা বলেন, সমস্ত জমির মাপজোক চালানো হচ্ছে। প্রথমে কতটা জমি দখল সেটা খতিয়ে দেখে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ও কর্মীরা মাপজোকের কাজ করছেন। আমাকে কিছু বলেনি, বলে যে আমরা পরে আসছি আলোচনা। কেন আসছে বলে সেটা আপনারা পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করুন। মূলত কি করলো ওনারা আজকে? মাপজোক করলো। মাপজোক করে ওরা মেপে দেখলো আমরা 10 ফিটের মতো জায়গায় যাচ্ছে, মানে সরকারি পিডব্লিউডিতে আছে। এটা আমাদের ডিরেকশন অনুযায়ী, মানে আমাদের যে বিএলআরও সাহেব বিভিন্ন যে ক্যাটেগরি অফ ল্যান্ড, সে আপনার গভর্নমেন্টের জমি, দ্যাট ইজ খাতিয়ান 1-এর জমি, বা সে পিডব্লিউডি ল্যান্ড, আপনাদের যে জেলা পরিষদ ল্যান্ড হতে পারে, পিএনআরডি ল্যান্ড হতে পারে, সেরকম ল্যান্ডগুলোকে মানে ডিমার্কেশন, তারপরে সেই মাপজোকটা এখন চলছে। বাড়িতে জল ঢোকায় জীবন ও জীবিকা বাঁচাতে তিস্তার এক চর থেকে আরেক চরে আশ্রয় নিচ্ছেন জলপাইগুড়ির পাহাড়পুর চৌরঙ্গী সংলগ্ন প্রেমগঞ্জ মৌয়ামারি এলাকার বাসিন্দারা। পেশায় কৃষিকাজের পাশাপাশি গরু ছাগল পালন করে জীবিকা নির্বাহ করে থাকেন তারা। এলাকার সূত্রে জানা গেছে, এমনিতেই কয়েকদিন যাবৎ লাগাতার পাহাড় সহ সমতলে ভারী বৃষ্টি হয়ে চলেছে, যার ফলে প্রেমগঞ্জ মৌয়ামারিতে তিস্তার চরে জল বেড়ে গেছে।
চরে বসবাসকারীদের বাড়িতে জল ঢুকে গেছে এবং এলাকার আবাদি জমি ও গরুচরণ ভূমি ডুবে যাওয়ায় সমস্যা ওই এলাকায় কৃষকদের। তারা এদিন পিকআপ ভ্যান ভাড়া করে গরু, ছাগল, মুরগি ও আসবাবপত্র নিয়ে জলপাইগুড়ির সারদাপল্লী সংলগ্ন তিস্তা চরে আসেন এবং মাছ তিস্তার চরে যাওয়ার জন্য থার্মোকলের ভেলায় ছাগল ও আসবাবপত্র পার করেন। এ বিষয়ে এই এলাকার বাসিন্দা ঝর্ণা দাস শ্যামল মণ্ডল বলেন, 10 দিন ধরে প্রেমগঞ্জ তিস্তার চরে বাড়ি ঘর ও আবাস জমিতে জল ঢুকে গেছে, কিছুতেই জল কমছে না। গরু ছাগল নিয়ে সমস্যায় আছি, তাই ওই চর ছেড়ে জলপাইগুড়ির সারদাপল্লী তিস্তার চরে চলে এসেছি। এখানে আমরা শুধু চলে এসেছি তাই নয়, আমাদের মতো অনেক পরিবার আছে, তারাও এই চরে চলে এসেছে বলে তারা জানান। আমরা ছিলাম প্রেমগঞ্জ মৌমারি, এখানে পুরো জলের সমস্যা, থাকা যায় না, ছাগল গরু নিয়ে অসুবিধা, ঘাস টাস কিছুই নেই, সব ডুবে গেছে। ওই জন্য আমরা এই ভাটিতে আসলাম। এখন কোথায়, এটা কোন জায়গা? এইটা সারদাপল্লী। কতগুলো এরকম ছাগল আপনাদের আছে, মুরগি? 30-35টা। মানে এখন ওখানে প্রচুর জল? হ্যাঁ, ওখানে। মানে এতে কি আপনারা সমস্যায় পড়ছেন? হ্যাঁ, ওই জন্য আমরা এই জায়গায় আবার আসলাম। না, এমন কি কি সমস্যা হচ্ছে ওখানে? গরু ছাগল পালার অসুবিধা, ওই জন্য আসলাম। কেন আসলো? ওখানে জল বেশি, তিস্তার যে জল অনেক বেশি। কোন জায়গায় জল ওঠে? সেটা হচ্ছে পাহাড়পুর চরুঙ্গি। হ্যাঁ, কি সমস্যা এখন ওখানে? ওখানে জল ওই অনেক ঘর ভর্তি জল হয়ে যাচ্ছে, মনে করেন। কোন জল? মানুষজন যে দাঁড়াবে, পাহাড়পুর চরুঙ্গি যে আছে। হ্যাঁ, কোন জল ঢুকছে ওটা? ওটা চর, ওই চরুঙ্গি চরেই বলেন। না, মানে জল কোন জল ঢুকছে? তিস্তার জল। আচ্ছা। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এইখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি শহরে নেশাগ্রস্ত নেশার কারবারিদের বিরুদ্ধে পদক্ষেপ শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। শনিবার এমন 6 জন অভিযুক্তের নাম জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগের পাশাপাশি তাদের মধ্যে 3 জনকে গ্রেপ্তারের সহযোগিতা করেন যুব নেতৃত্ব। শুধু তাই নয়, নেশার কারবারিদের দৌরাত্ম্য আটকাতে আজ আবকারী দপ্তরেও আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দীপঙ্কর ঝা বলেন, জলপাইগুড়ি শহরে এমন অনেক পরিবারের সন্তান রয়েছে যারা নেশার প্রতি আসক্ত হচ্ছে। শহরের স্পার, অ্যালি, একাধিক গলি সহ বিভিন্ন জায়গায় নেশা করে বেড়াচ্ছে। এই নিয়ে সেই সব বাড়ির অভিভাবকরাও ভীষণ দুশ্চিন্তায় পড়ছেন। অনেক কম বয়সী যুবকরা ব্রাউন সুগার সহ বিভিন্ন নেশার প্রতি আসক্ত হচ্ছে। যুব সমাজকে বাঁচাতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এই কাজ শুধু পুলিশের নয়, সমাজের প্রতিটি মানুষ ক্লাব মিলে যদি এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে এই ব্যাধি থেকে তাদের রক্ষা করা সম্ভব হবে। নেশার টাকা জোগাড় করতে অনেকেই বিপথে চালিত হচ্ছে, এমনকি চুরি করতে দ্বিধা করছে না। বাড়িতে এমন পরিস্থিতি তৈরি করছে যে তারা দানি ও পরিবারের সদস্যদের উপর চড়াও হচ্ছে। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানার পাশাপাশি আবকারী দপ্তরেও আজ আবেদন জানানো হলো বলে তিনি জানান। ব্রাউন সুগার থেকে শুরু করে শুকনা জাতীয় নেশা করছে, ট্যাবলেটের নেশা করছে, যার জন্য সমাজটা এই জায়গায় চলে যাচ্ছে যে আজকের ডেটে আমরা যেরকম বলি যে গাছ লাগান প্রাণ বাঁচান, তার পাশাপাশি আমাদেরকে এখন বলতে বাধ্য হচ্ছে যে ব্রাউন সুগারকে উৎখাত করুন, জলপাইগুড়ি শহরের যুবককে বাঁচান। এই জলপাইগুড়ি শহরের যুবকদের বাঁচানোর জন্য কিছু পুলিশের পক্ষে একা তো সম্ভব নয়। পুলিশকে খালি জানালাম আমরা, তারা যেন ব্যাপারগুলো নজর দেয়। এবং পুলিশের পাশাপাশি আমরা চাইছি যে বিভিন্ন গার্জিয়ান যারা আছে, বিভিন্ন সমাজসেবী, বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ নিজের এলাকার থেকে শুরু বিভিন্ন জায়গায় এইসব জিনিসগুলোকে বন্ধ করার জন্য সবাই উঠে পড়ে লাগুক। রোটারি ক্লাব অফ করোলা ভ্যালির উদ্যোগে আজ রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন হয়েছিল। এক বেসরকারি ল্যাবের সহযোগিতায় তাদের নিজস্ব দপ্তরে এই ব্লাড টেস্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিনে শিবিরে প্রায় 2 শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এসজিপিটি, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল, সুগার, TSH পরীক্ষা করার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয় এই শিবিরে। জলপাইগুড়ি রোটারি ক্লাব অফ করোলা ভ্যালির তরফে জানানো হয়েছিল এই ধরনের সামাজিক উদ্যোগ সারা বছরই তারা করে থাকেন। এই ক্যাম্পের মাধ্যমে মানুষকে সুস্থ সম্পর্কে সচেতন করার মূল লক্ষ্য বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আজকে রোটারি ক্লাব করোলা ভ্যালি জলপাইগুড়ির উদ্যোগে একটি ব্লাড টেস্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কতজন দিচ্ছে? এখন অবধি প্রায় 100 জনের উপরে আজকে এখানে ব্লাড টেস্ট করে গেলেন।
মানে এই ক্যাম্পের উদ্দেশ্য হলো জনগণকে স্বাস্থ্য সচেতন করাই হচ্ছে এই ক্যাম্পের উদ্দেশ্য। গত কয়েকদিন যাবৎ কালিম্পং জেলার মংপং পুলিশ ফাঁড়ি থেকে কিছুটা দূরে একটি ঘরের মধ্যে পড়েছিল এক ব্যক্তি। খবর পেয়ে শনিবার সেখানে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে মংপং পুলিশ আধিকারিকেরা। এরপর পুলিশ গাড়ি করে ওই ব্যক্তিকে নিয়ে আসে চিকিৎসার জন্য ওদলাবাড়ি হাসপাতালে। মংপং পুলিশকে সহযোগিতা করেন ওদলাবাড়ি স্বেচ্ছাসেবী সংগঠন ডুয়ার্স এক্সপ্রেস মেলের সম্পাদক রাজু নেপালি। এদিন ওই ব্যক্তিকে ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসকেরা ওই ব্যক্তির চিকিৎসা করেন, তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় ওই ব্যক্তিকে। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তার। ডুয়ার্স এক্সপ্রেস মেলের সম্পাদক রাজু নেপালি বলেন, আজ মংপং পুলিশ খুব ভালো কাজ করেছেন। অসহায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে, তার চিকিৎসা চলছে। রাজু নেপালি বলেন, ওই ব্যক্তির নাম পরিচয় এখনো ঠিকঠাক জানা না গেলেও স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তির বাড়ি শিলিগুড়ি এলাকায়। বাড়িতে এক দাদাও রয়েছে এবং ওই ব্যক্তি বিবাহিত এক মেয়েও রয়েছে। তবে বাড়ির লোক ওই ব্যক্তিকে নিতে অস্বীকার করেছে, তাই আমরা পুলিশকে সঙ্গে নিয়ে ওই ব্যক্তির বাড়ি যাব। সুস্থ হয়ে ওই ব্যক্তি নিজের বাড়িতে ফিরতে পারে তার ব্যবস্থা করছি। কি কারণে এই ব্যক্তি মংপং এলাকায় কয়েকদিন ধরে পাহাড়ে রয়েছে তাও খতিয়ে দেখছে মংপং থানার পুলিশ। মংপং পুলিশ ওইখান থেকে ইমিডিয়েটলি ওকে রিকভার করে ওদলাবাড়ি হসপিটাল নিয়ে আসছে। অবস্থা খারাপ আছে। এডিসিপি যে পুলিশ ক্যাম্প থেকে পুলিশ নিয়ে আসছে, পুলিশ খুব ভালো কাজ করছে। টাইম লেট হয়ে গেছে, কিন্তু বড় কথা এটা কি যে ফ্যামিলি ভিতরে মেম্বার আছে বুড়া হয়ে গেছে বাস নাই, এইটাই ওকে ফ্যামিলি অ্যাকসেপ্ট করতে হবে। এটা নিয়ে কি অ্যাওয়ারনেস করবেন আপনারা? অ্যাওয়ারনেস তো কি করবো, বাড়িকে বলতে হবে, এটা কাউন্সিলিং করতে হবে। ওর বাবা দাদা আছে, বাবা আছে ও শিলিগুড়ি শান্তি নার্সিং হোম কাছাকাছি। আপনারা খোঁজ খবর নেবেন? আজকে করব, তারপরে পুলিশ সহায়তা নিয়ে হ্যান্ড ওভার করতে হবে বাড়িতে। আপনার নাম? নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার।
আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাহিরচরে তিস্তা নদীতে ভাঙন কবলিত মানুষের পাশে রয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান। উল্লেখ্য, সম্প্রতি এই এলাকায় তিস্তা নদীতে মাত্রাতিরিক্ত জলস্ফীতি ঘটে, আর এতেই নদীর জল গ্রাস করে নেয় একটি অঙ্গনবাড়ি সেন্টার, প্রাথমিক বিদ্যালয় সহ বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নাঘর। এছাড়া নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে এলাকার বহু মানুষের বাড়িঘর বলে দাবি। গ্রাম পঞ্চায়েত প্রধান সুফল সরকারের বক্তব্য, তিস্তা নদীর ভাঙা গড়া খেলা দীর্ঘদিন ধরেই চলে আসছে। এপারে ভাঙলে ওপারে বসতি স্থাপন করেন বাসিন্দারা, এভাবেই ওপার ভাঙলে এপারে চলে আসেন তারা। তবে যেখানেই তারা থাকুক না কেন, ওই এলাকায় পড়ুয়াদের জন্য অবশ্যই নতুন বিদ্যালয় স্থাপন হবে। শিশুদের যাতে পড়াশোনায় কোনো ক্ষতি না হয় তার জন্য সরকার নিশ্চয়ই উদ্যোগ গ্রহণ করবে। এদিকে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে ত্রাণ এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে বলে তিনি জানান। দৈনিক বাজার পরিদর্শন করলো স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল। এদিন এই পরিদর্শনে ছিলেন মাল ডেপুটি ম্যাজিস্ট্রেট দিলীপ বিশ্বাস, জয়েন্ট বিডিও সঞ্জয় দত্ত, মালবাজার পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা। এদিন মাল মহকুমার ওদলাবাড়ি ক্রান্তি সহ বিভিন্ন সবজির মান্ডি ও বাজার পরিদর্শন করেন আধিকারিকেরা। সবজি বাজারে দোকানদারদের কাছে সবজির দাম কত জেনে নেন আধিকারিকেরা। তবে কিছু কিছু সবজির দাম নিয়ে আধিকারিকেরা অসন্তোষ। একই বাজারে সবজির দাম বিভিন্ন দোকানে কম বেশি রয়েছে। পাশাপাশি পাইকারি বিক্রেতাদের কাছ থেকেও কাঁচামালের দাম দর জানেন আধিকারিকেরা। মাল ডেপুটি ম্যাজিস্ট্রেট দিলীপ বিশ্বাস বলেন, বিভিন্ন বাজারে আজ সবজির দাম যাচাই করা হলো। কিছু কিছু দোকানে সবজির দাম দরের মধ্যে পার্থক্য রয়েছে। আজ শুধু পরিদর্শন করে সবজির দাম দর জানা হলো এবং বিক্রেতাদের সতর্ক করা হয়েছে। আবার অভিযান করা হবে। তখন যদি সবজির দাম দর গরমিল থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যে আলুর দাম বেশি কেন তোমরা কাছে? আমি বললাম যেরকম কিনতে লাগছে ওরকমই না বেচবো। তার মধ্যে এক বস্তাতে যে হারে কাটা ফাটা বাইর করছে, তা আমাদের তো 30 বেচলে পরে লস হবে। এই জন্য আমরা 35ও বেচি, 32ও বেচি। 450 কিলোমিটার হেঁটে ঝাড়খণ্ডের দেওঘরের বাবাধামের উদ্দেশ্যে বের হলো মালবাজার মহকুমার চালসা স্কুল পাড়ার যুবক বিকাশ রায়। শুক্রবার সকালে পূজার্চনা ও সকলের আশীর্বাদ নিয়ে তিনি বের হন। প্রায় 20 থেকে 25 দিন ধরে তিনি হেঁটে বাবাধামে যাবেন বলে জানান। এদিন যাত্রা শুরু করার আগে তিনি চালসা মা আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেন। এলাকায় জনগণ যুবককে খাতা পরিয়ে সম্মান জানান ও আশীর্বাদ দেন। কথা প্রসঙ্গে বিকাশ জানান, দীর্ঘদিন ধরেই হেঁটে বাবাধামে যাওয়ার ইচ্ছে ছিল। অবশেষে এদিন যাত্রা শুরু করলাম। আশা করছি যাত্রাপথে সকলের সহযোগিতা পাবো। এদিন বিকাশকে শুভেচ্ছা জানাতে মা আনন্দময়ী কালীবাড়িতে এলাকার অনেকেই উপস্থিত ছিলেন। বলার তো এমনি আমার কিছুই নাই, মানে আমার একটা মনের ইচ্ছা ছিল যে আমি এখান থেকে মোটামুটি 450 কিলোমিটার বাবাধাম হেঁটে যাবো। আচ্ছা, তো ওইটাই বার হচ্ছে।
আজকে বেরোচ্ছেন মানে এমনি কতদিনের ইসে ধরেছেন? মোটামুটি 20 থেকে 22 দিন। 22 দিন পায়ে হেঁটে যাবেন? পায়ে হেঁটে যাবো। এমনি বাড়ির লোক কি উৎসাহ, কতটা উৎসাহ দিয়েছে বাড়ির লোক? খুব সবাই উৎসাহ দিয়েছে? বাড়ির লোক, বন্ধু বান্ধব সবাই আমাকে যথেষ্ট হেল্প করছে, উৎসাহ দিয়েছে। আচ্ছা আচ্ছা। এই রাস্তাতেও অনেক হেল্প করবে বলেও আশ্বাস দিয়ে যাচ্ছে সবাই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ফের ডুয়ার্সের চা বাগানে খাঁচা বন্দি চিতাবাঘ। বাতাবাড়ির চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি স্ত্রী চিতা, স্বস্তিতে বাগান শ্রমিকরা। তিস্তার ভয়াবহ ভাঙন বাহিরচরে, নদী গর্ভে বিলীন অঙ্গনবাড়ি কেন্দ্র ও প্রাথমিক স্কুল। ভাঙন রোধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি। পায়ে হেঁটে 450 কিলোমিটার পাড়ি দিল চালসার যুবক। লক্ষ্য ঝাড়গ্রামের বাবাধাম দর্শন। পুজো দিয়ে সকলের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু বিকাশের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।